তোমরা যারা একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে আবেদন করতে যাচ্ছ, কিন্তু গতবারের চেয়ে এবারের আবেদন প্রসেসটা একটু ভিন্ন। তো তোমাদের আমি সম্পূর্ণ প্রসেসটাই একটি মাত্র ভিডিওতে অল্প সময়ের ভিতরে দেখিয়ে দিব। পেমেন্ট প্রসেস, ইডু অ্যাকাউন্ট তৈরি এবং কলেজ চয়েস সব কিছু তোমরা এই ভিডিওতে পাবা। তো তোমরা প্রথমে গুগল সার্চ বারে গিয়ে এক্সআই ক্লাস অ্যাডমিশন এটি লিখে সার্চ দিলে এরকম একটি লিঙ্ক তোমাদের সামনে ওপেন হবে। এই লিঙ্কে ক্লিক করে দিবে। তোমাদেরকে এই পেজে আসার পর প্রথমে তোমরা দেখতে পাবে লগ ইন এবং সাইন আপ। তোমাদের এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই সাইন আপে ক্লিক করে দিবা। সাইন আপে ক্লিক করার পর এখানে তোমার একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। প্রথমেই দিতে হবে তোমার রোল নাম্বার, তোমার যে বোর্ড সেটি সিলেক্ট করে দিতে হবে, তোমার যে পাসিং ইয়ার সেটি সিলেক্ট করে দিবা। এরপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নাম্বার, এই সেম মোবাইল নাম্বারটি নিচে আবার দিয়ে দিবে। এরপর সাইন আপ বাটনে ক্লিক করে দিবা। সাইন আপে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটি পেজ শো হবে। তো আপনাদেরকে ইডু আইডি, এই ইডু আইডি দিবে এবং একটি পিন নাম্বার দিবে। এই পিন নাম্বারটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। তো এটি আপনাকে সংরক্ষণ করতে হবে। ইডু আইডিটা এখানে বসিয়ে দিবেন এবং পিন নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে লগ ইন এই অপশনে ক্লিক করে দিবেন। আপনার ইডু আইডি এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করার পর আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে এসে আপনাকে প্রথমেই আপনার ব্যক্তিগত তথ্য ঠিক আছে কিনা সেগুলো চেক করে নেবেন। সব কিছু তথ্যগুলো এখানে আপনাকে দেখাবে। আপনি এখানে সম্পূর্ণ তথ্য সঠিক আছে কিনা চেক করে নেবেন। আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম এবং লিঙ্গ, আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার রোল নাম্বার, বোর্ড এবং বিভাগ, পাশের বছর, জিপিএ, এগুলো সব কিছু তথ্য সঠিক থাকলে আপনি এই সাইড বারে ক্লিক করে আবেদন করুন বাটনে ক্লিক করার পর আবেদন ফি জমা দিন এই বাটনে ক্লিক করে দেবেন। আবেদন ফি জমা না দেবে ব্যতীত আপনি আবেদন করতে পারবেন না। তো আবেদন ফি জমা দেওয়ার ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি দুইটিভাবে টাকা জমা দিতে পারবেন, এসএসএল কমার্স এবং সোনালী ব্যাংক পিএলসি গেটওয়ের মাধ্যমে। দুটি মাধ্যমেই সহজ। তো আমরা প্রথমে পিএলসি, সোনালী ব্যাংক পিএলসি গেটওয়ের পেমেন্ট সিস্টেমটা দেখে নিব। এখানে সোনালী ব্যাংকে এই সোনালী ব্যাংক পিএলসি গেটওয়ে এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর আর আপনাকে এরকম চারটি অপশন এখানে আপনি দেখতে পাবেন: সোনালী ব্যাংক অ্যাকাউন্ট এবং কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং। তো আপনি এখানে মোবাইল ব্যাংকিং, এটি সবচেয়ে সহজ, তো মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে দিবেন এবং একটি নগদ, বিকাশ, রকেট, উপায় আরও অনেকগুলো প্রসেসিংয়ে আপনি ফি পেমেন্ট করতে পারবেন। তো আমরা বিকাশে পেমেন্ট করব, বিকাশে ক্লিক করে দিব। এখানে আপনাকে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। এরপর পে উইথ বিকাশ, আপনাকে এখানে আপনার যে ইনফরমেশনগুলো এগুলো সঠিক আছে কিনা দেখে পে উইথ বিকাশে এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনার একটি যে বিকাশ থেকে পেমেন্ট করবেন সেই বিকাশের নাম্বারটি এখানে দিতে হবে। বিকাশ নাম্বার দেওয়া হয়ে গেলে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। এরপর আপনার ওই বিকাশে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে, সেই কোডটি এখানে টাইপ করে দিবেন। ভেরিফিকেশন কোডটি দেওয়া হয়ে গেলে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাকে এখানে আপনার যে বিকাশের পিন নাম্বারটি আছে সেটি এখানে দিতে হবে। পিন নাম্বার দেওয়া হয়ে গেলে কনফার্মে ক্লিক করে দিবেন। আপনার পেমেন্ট প্রসেস সম্পূর্ণ হয়ে গেলে আপনাকে এরকম একটি মেসেজ দেখাবে। তোমার পেমেন্ট সম্পূর্ণ করার পর আবেদন করুন এই অপশনে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার পর তোমাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। তোমরা এই পেজটা অনেক গুরুত্বপূর্ণ, তোমরা লক্ষ্য করবে। এখানে তোমরা যে ডিভিশন থেকে কলেজ চয়েস করতে চাও সেই ডিভিশনের নাম, জেলা, থানা উল্লেখ করতেও পারো, না করলেও চলবে, এবং কলেজের
নাম এখানে লিখে সার্চ দিলেই উক্ত কলেজটি তুমি পেয়ে যাবে। যেমন প্রথম আমি এই গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ এটি সিলেক্ট করার পর গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের কয়েকটি শিফট আছে, ডে শিফট, এখানে ডে শিফট আছে। ডে শিফটে হচ্ছে বাংলা সায়েন্স, বাংলা হিউম্যানিটিস, বাংলা বিজনেস স্টাডিজ। তো তোমরা যারা সায়েন্স থেকে মানবিকে যেতে যাচ্ছ অথবা সায়েন্স থেকে কমার্স যাবে বা কমার্স থেকে আর্টসে যাবে, তোমরা এখানে সেই শিফটগুলো এখানে সিলেক্ট করে দিবা। যেমন এই স্টুডেন্ট সায়েন্স থেকে সে মানবিকে চলে যাবে, তো মানবিকে এখানে একটি শিফট দেখতে পাচ্ছ, ডে বাংলা হিউম্যানিটিস, এই এখানে ক্লিক করে দিলেই হিউম্যানিটিস এখানে আবেদন হয়ে যাবে। তো তোমরা এভাবেই যারা সায়েন্স থেকে আর্টসে এবং কমার্স থেকে আর্টসে যেতে চাও, তোমাদের শিফটগুলো এই জায়গা থেকেই সিলেক্ট করে দিতে হবে। তোমাদের কলেজগুলো সিলেক্ট করা হয়ে গেলে তোমরা নিচের দিকে এসে তোমাদের কলেজ সমূহ এখানে দেখতে পাবা। তোমাদের যে পছন্দের কলেজ আছে, যদি সেই পছন্দের কলেজ নিচে পড়ে যায় তো এখানে এরো বাটন আছে, এই এরো বাটনে ক্লিক করলেই কলেজটি উপরে চলে যাবে। আবার এই এরো বাটনে ক্লিক করলেই কলেজটি নিচে চলে আসবে। তো তোমরা এভাবেই এখান থেকে চাইলে কলেজ উপরের দিকে নিয়ে যাবে এবং যেটি পছন্দ করবে সেটি নিচের দিকে আনতে পারো। তো এরপর ক্রস বাটনে ক্লিক করে এখান থেকে কলেজগুলো তোমরা বাদ দিতে পারো। তোমাদের কলেজগুলো পছন্দ করার পর আবেদন সাবমিট করুন, এখানে ক্লিক করে দিবা। এরপর এখানে এগিয়ে যান, এই বাটনে ক্লিক করে দিবা এবং ঠিক আছে এখানে একটি ক্লিক করে দিবা। এতে তোমাদের আবেদনটি কি সাবমিট হয়ে গেছে। তোমরা আবেদনের তোমরা যে আবেদন করেছো সেগুলো এখানে দেখতে পাবে। আর যদি আবেদনটি তোমাদের অন্য কলেজ বা আরও কোনো কলেজ যদি পছন্দ থাকে সেগুলো এখানে আপডেট করে দিতে পারবে। আবেদন আপডেট করুন, এখানে ক্লিক করে আবেদনগুলো তোমরা আপডেট করতে পারবা এবং আবেদনের যে এটার একটা পিডিএফ ফাইল আছে তোমরা এটা এখান থেকে ডাউনলোড করতে পারবা। আর তোমাদের এই আবেদনটি সর্বোচ্চ 5 বার আপডেট করতে পারবা, মানে 5 বার তোমরা কলেজ এলোমেলো করে বা তোমাদের চয়েস মতো আপডেট করে সেগুলো পছন্দ নির্বাচন করতে পারবা।